ওই যে কি জানি জোনাইত নাকি, হ্যাঁ ওর জন্য কিন্তু আমার পরানটা পড়ে। আচ্ছা তাহলে আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বোকা জোনাইদ। সে বোকা জোনাইদকে বিয়ে করতে চাচ্ছে, ইনডিরেক্টলি বলতে পারে নাই, বাট সে তার কথার মাধ্যমে বোঝাই দিয়েছে, তাই তো? বোকা জোনাইদকে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ করবো, ওই যদি রাজি হয় আমিও রাজি, কারণ আমি চাই সে একটা ভাইরাল লোক। এখন বিপি ইমরান যদি তোমার সাথে সংসার করতে চায় তুমি কি করবে? না না তা করবো না, এটা করবো না। ঠিক, এটা তো তোমার বোন নাই। আমি আপনাকে একটা প্রস্তাব রাখতে চাই। হ্যাঁ বলো। বিডি ইমরান বিয়ে করবে? ওরে বাবা, আপনি আমার ধর্মের বোন? আচ্ছা ঠিক আছে, ধর্মের বোন, আপনি আমার মা। আরে আল্লাহ, সেটা আমি বলছি মা না খালা। আচ্ছা ঠিক আছে, এই যে ইমরান ভাই একটা কথা বলছে, হ্যাঁ স্বামী কিন্তু একটাই, ভালোবাসা। ঠিক আছে, সেটা জোনাইদ। হ্যাঁ সেটা হচ্ছে বিডি ইমরান জোনাইদ, সে হচ্ছে আমার ভালোবাসা। আর ওই হচ্ছে গিয়ে ওর সাথে কিন্তু আজকে আমার প্রথম দেখা, হঠাৎ দেখা। ঠিক আছে, কালেকশনে আসছি, হঠাৎ ওর সাথে আমার দেখা। ওই যে ইন্ডিয়া থেকে ওই কি জানি নাম ওর, ওই স্যান্ডিশা না ভেন্ডিশা, এই ব্যান্ডিশা না বলবা স্যান্ডিশা। স্যান্ডিশা, হ্যাঁ ওর অনেক ভিডিওতে দেখছি। ভ্যান্ডিশাকে ভ্যান্ডিশা তোমার লাগলো কেন জানি না। এই আমি বলি স্যান্ডিশা হচ্ছে খুব ভালো একজন পারসন, তার কন্টেন্ট আমার কাছে ভালো লাগে, এন্টারটেইনমেন্ট দেয়। যখন ভালো লাগবে তার সাথে কি কোনো আছে? ওই যে তার ভালো লাগে, ঠিক আছে, কারণ আছে, কারণ ওই যে জয় মা বলে, জয় মা কারণে তার ভালো লাগে। ঠিক আছে, কিন্তু তোমার কথাবার্তা দেখে মনে হচ্ছে তুমি যতটা খুশি থাকো হাসি থাকো তার থেকে মনে হয় বেশি দুঃখ থাকে। আমার কোনো দুঃখ নাই, দুঃখের মধ্যেও আমি অনেক হাসি খুশি। কথা বলো না, আজকে তোমার অডিয়েন্স কে বলো যে তুমি অনেক, সে কিন্তু অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে। ঠিক আছে, বললাম তো যে আমার দুঃখ আছে। ঠিক আছে, দুঃখ সুখ দুঃখ সবার মধ্যেই আছে। ঠিক আছে, সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষ। আর আমি তো হচ্ছে তৃতীয় লিঙ্গের লোক একটা, আমার তো দুঃখ থাকবে, কষ্ট আছে, এটা সবাই জানে, পাবলিকও জানে, সবাই জানে। আচ্ছা কখনো কি বা যখন টাকা তুলতে যাও মানুষে এমনি হাত ধরে বা টিটকারি মারে না, মিথ্যা তো বলবা না? হ্যাঁ, যে আপা ইস আপনাকে কি ভালো লাগে, এটা সবাই বলে। কষ্ট লাগে না যে একটা? হ্যাঁ আমি বলি তো যে ভালো লাগলে কি, এখানে ভালো লাগলে করার কিছু নেই। ঠিক আছে, আমি হচ্ছে কাগজের পাতা ছিঁড়ে ফেলে দিবে আমি শেষ। ঠিক আছে, আমি তো মেয়ে মানুষ না। বাসা থেকে কি তুমি কখন নিজের কাছে অনুভূতি হলো যে আমি সবার থেকে ডিফারেন্ট? কখন? যখন আমার বয়স 10 না 12 বছর, যখন আমার বয়স 12 বছর, তখনকার থেকে আমি বুঝতে পারতাম, তখনকার আমার ফ্যামিলিটা ভালো লাগতো না। ঠিক আছে, মানে আমার ফ্যামিলির দিকে কোনো ভালোবাসা কোনো কিছু, তখনকার আমার মন চাইতো যে আমাদের তো একটা আছে, আমাদের তো একটা মানে আমাদের একটা মন আছে, আমাদের একটা সঙ্গী আছে, সবাই আমাদের লোকজন আছে, সেখানে আমার যেতে হবে। মানে আপনি মানে তোমার কি তখন হচ্ছে মানে এদের দলের যুগ যেন টান সৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, মানে আস্তে আস্তে তাদের দিকে আমার টানটা চলে যেত, সরাসরি দেখা হইতো, তাদের টান যেত, মানে আমার মনটা ছুটে যেত যে আমি আমার ফ্যামিলিতে থাকবো না, আমার বাবা মার কাছে থাকবো না, আমার ভালো লাগে না, আমি তাদের কাছে চলে যাব। তখনকার কিন্তু আমার অনেকই লাগতো, তখনকার আমাকে আমার বাবা মা সবাই আমাকে অনেকই করতো, ভালোবাসতো। আপনারা কি এটা বিশ্বাস করেন আমাদের আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহ? তো অবশ্যই, এটাও তো অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনারা যেহেতু আপনার মন চায় ওনাদের সাথে মিশে যেতে, মানে তাহলে হচ্ছে এটা একটা আল্লাহর একটা দান, যে তা না হলে কেন চাবে? সেটাই তো, এটাই তো, আমরা তো আল্লাহ সৃষ্টি, সবাই আল্লাহ সৃষ্টি, ছেলে মেয়ে মধ্যে মাঝখানে আমাদের দিয়েছে, বুঝতে পারছি। চুপ থাকেন, হ্যাঁ বলতেছি। আপনার কাছে আমার একটা কোশ্চেন, এই যে আপনাকে যে পরিপূর্ণভাবে মহান রব্বুল আলামিন তৈরি করে না মেয়ে হিসেবে, তো আল্লাহর কাছে কি কোনো অভিযোগ আছে? না না না, আমার কোনো অভিযোগ নাই, আমাকে যেভাবে বানাইছে আমি তাতেই খুশি। সত্যি করে একটা বুকে হাত দেয় কথা বলতে হবে আজকে। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কি কখনো মারছে আপনাদের এই যে এরকম চলাফেরার জন্য? মিথ্যা কথা বলবেন? হ্যাঁ আমারে মারছে। আপনারা মারছে? আমারে মারছে, সত্যি করে আমারে অনেক মারছে। আমারে বলছে তুই মেয়েদের মতন এমন এমন করছিস কে, তখন আমি লেখাপড়া করতাম।